হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর এখানে দেখো তোমাদের দাদাভাই শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরতে হয় বলে তোমাদের দাদাভাই নিজে কিন্তু কিনে এনেছে সবুজ চুড়ি। আর আমি তো প্রচণ্ড বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ এই প্রথমবার তোমাদের দাদাভাই নিজে হাতে এরকম কোনো গিফট আনলো। দেখো, বড় বড় গিফটে তো আনন্দ হয়ই, কিন্তু ছোট ছোট গিফটও কিন্তু প্রচুর মনে রাখা স্মৃতি হয়ে দাঁড়ায়, জানো তো। তো এই খুবই ভালো লাগার জিনিস। তো দেখো, চুড়িটা দেখে মামাম তো নেবে বলেছিল, তো মামাম তো কাচের চুড়ি পরতে পারবে না, ভেঙে ফেলবে, তার জন্য ওর কিন্তু সবুজ রঙের প্লাস্টিকের চুড়ি আছে, মেলা থেকে ওর বাবাই কিনে দিয়েছে, তো সেটাই পরিয়ে দেবো ওকে ভেবেছি। তো ওর বাবা আবার কিনতে যাচ্ছিলো, তো আমি বারণ করলাম যে আছে ওর। তো দেখো সবুজ চুড়িটা পরে কতটা ভালো লাগছে। তো চলো, পুজোর দিন দেখা হবে। তো দেখো, পুজোর দিন সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে সব কিছু বাসি কাজ করে তারপরে ফ্রেশ হয়ে রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু চলে এসেছি পুজো দিতে। আর আজকে কিন্তু অনেকে নিরামিষ খায়, অনেকে ফল খেয়ে খায়, অনেকে লুচি খেয়ে খায়, আমি কিন্তু নিরামিষই খাবো ঠিক করেছি। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি। আর আজকে না শাড়ি পরারই ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু বিশ্বাস করো এই গরমের মধ্যে শাড়ি পরে মানে ভালোই লাগছিল না, টাইমও পাইনি, তার জন্য চুড়িদারই পরে নিয়েছি। আর তারপরে চুড়িদার পরে আমি এখন চুড়িটাও পরে নিলাম। চুড়িটা ঠাকুরের আশীর্বাদ করেই নিয়েই কিন্তু আমি কিন্তু পরেছি, কিন্তু সেটা কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি আর ঠান্ডা লেগে যাবে, তার জন্য একটু চুলটা শুকিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু এখানে সিঁদুর আর টিপ পরে চলে যাবো ঠাকুর ঘরে। আর জানো তো, শ্রাবণ মাস কিন্তু আমি এই বছর প্রথমবারই করছি। প্রতি বছরই কিন্তু ইচ্ছা হয় মানে করব, মানে ভাবনা চিন্তা থাকে যে এই বছর কিন্তু আমি শ্রাবণ মাসের পুজো করব। মানে 4-5টা যে কটা সোমবার পরে সে কটা করবো পালন, কিন্তু বিশ্বাস করো হয়েই ওঠে না, কোনো না কোনো বাধা পড়েই। তো যাই হোক, এইবার ঠাকুর মুখ তুলে চেয়েছে, এইবার কিন্তু আমি পুজো দিতে পারবো, তো সেটা ভেবে আরও বেশি খুশি লাগছে। আর জানো তো, আগে আমি সবসময় চেষ্টা করতাম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার, কিন্তু এই বিয়ের পরে না মন্দিরে গিয়ে, আমাদের বাড়ির কাছাকাছি শিব মন্দির আছে, তা সত্ত্বেও না পুজো দিতে যাওয়া আর হয় না। মাম্মাম তো এখন প্রচণ্ড ছোট, তার জন্য। তো যাই হোক, পরে আবার যাবোক্ষণ, তাই আমি কিন্তু ঘরেই আমি এই শিব ঠাকুরটা আমি নিজে প্রতিষ্ঠিত করেছি, কারণ আমার শ্বশুরবাড়িতে কিন্তু লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত আছে, সেহেতু যাই হোক শিব ঠাকুরটা আমি এক প্রকার বলতে পারো মানে আমার ইচ্ছাতেই প্রতিষ্ঠিত হয়েছে এই বাড়িতে। তো এখন তো সবাই মানে শিব ঠাকুরের খুবই ভক্ত। তো মহাদেবকে আমার অভিষেক করা হয়ে গেছে, আর আমি কিন্তু সব কিছু মানে দুধ, মধু, ঘি, তারপরে পঞ্চামৃত মানে যেগুলো দিয়ে অভিষেক করতে হয় সব কিছু দিয়েই কিন্তু অভিষেক করেছি। আর অনেক রকমের না ফুল মামুনি এনে দিয়েছে, যেমন ধরো আকন্দ, ধুত্রা, নীলকণ্ঠ, বেলপাতা, সব কিছু এনে দিয়েছে। সব কিছু দিয়ে ভালো করে পুজো করে নিলাম। আমার মনটা মানে এত শান্তি লাগছে, পুজো করে একটা পজিটিভ ভাইব আসছে, আর সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ঠাকুরকে দুধ গঙ্গা জল তো ঢালার পরে আবারও একটু ভালো করে স্নান করিয়ে নেবো, নিয়ে ভালো করে মুছে দেবো, কারণ দেখো ওই দুধ গঙ্গা জল নিয়ে থাকবে, সেটা আমার একদমই ভালো লাগে না। দেখো, যার যার নিয়ম তার কাছে, সবাই যার যার মনের মতো করে পুজো করে, আমিও আমার মনে যেমনটা হয় সেইভাবেই কিন্তু পুজো করি। তো এখন দেখো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের জন্য এবার ফল বানিয়ে নেব। ফলের মধ্যে আজকে বাবা এনে দিয়েছে আম, কাঁঠাল, কলা, মিষ্টি, সব কিছুই এনে দিয়েছে। আর ওদেরও তো আজকে একাদশী আছে, মানে আমার শ্বশুর শাশুড়ির একাদশী আছে। আর রান্না বলতে আমার আর আমার দেওরের, তো আমার দেওর তো বাইরে থেকেই খেয়ে আসবে বলেছে, আজকে আর বাড়িতে খাবে না, কারণ ও নিরামিষ খেতে একদমই ভালোবাসে না। তো যাই হোক, আমার জন্যই আমি কিছু একটু করে নেবো। আর বললাম তো সকালবেলা একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, মাম্মামকে তো খাওয়াতে হবে, তার জন্য মাম্মামের খাবার দাবার করে ওকে খাইয়ে স্নান করিয়ে তারপরে আমি কিন্তু স্নান করে পুজো করতে এসেছি। এরপরে আমি খাবো। পুজো করতে করতে প্রায় 12টা বেজে গেছিলো, তারপরেই সকালের খাবার খেয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা। মাম্মাম টাটা বলে দাও। টাটা। তোমাদের অনেকেরই মাম্মামের এই টাটা বলাটা অনেক পছন্দ, তো ও কিন্তু নিজের ইচ্ছাই বলতে থাকে। তো চলো টাটা।